বাগান থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। ইট উৎপাদনে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। সরকারি নিয়ম না মেনে চাঁপাইনবাবগঞ্জে লোকালয়ের পাশে নির্মাণ করা হয়েছে ইটভাটা। ইট তৈরির এসব কারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের এলাকার পরিবেশ। এলাকাবাসী জানায়, ধোঁয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আম বাগান। মুকুল ঝরে পড়া, পোকার আক্রমণ ও আম পচে যাচ্ছে বাগানগুলোতে। বারবার অভিযোগের পরও ভাটা স্থানান্তর করা হচ্ছে না বলে জানান স্থানীয়রা। আমাদের পুরো মাঠে নানা রকম কৃষিকাজ হতো, তো বর্তমানে ভাটার কারণে কৃষিকাজগুলো কমে যাচ্ছে। আম হয়েছে, ফল ধরেই শুকিয়েছে আস্তে আস্তে, মানে প্রচুর ক্ষতি করছে ফসলের জমি। এখন ধরেন যে সব ভাটা হওয়াতে সব নষ্ট হয়ে গেল। ধোঁয়ার কারণে ছোট হয়ে যায়, ওই জন্য দাম পাওয়া যায় না। জেলার ১.৫ শতাধিক ভাটার মধ্যে পরিবেশ ছাড়পত্র আছে মাত্র ১৪%। অবৈধ এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা এই পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন অবৈধ ইটভাটাগুলোকে এনফোর্সমেন্ট করেছি, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। ইটভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা সেগুলো বন্ধ করার জন্য আমরা রীতিমতো তাদেরকে চিঠি দিয়েছি। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে মোট ইটভাটার সংখ্যা ১৫৮ আর পরিবেশ ছাড়পত্র আছে মাত্র ২২টির। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।